আমরা পাবলিক আমরা দিব সরকারের আর কাছে আমরা কিছুই চাই না সরকারের কাছে। আজকে কয় লাখ টাকা একটা দেওয়াল করতে লাগে, যে সামান্য একটা দেওয়ালের জন্য আজকে হাজার হাজার প্রাণ চলে যেত। যে আমরা ভিক্ষা দেবো তা করে যে নেন, আমরা কোন জায়গায় কোন কাজ লাগবে তো কোনো মার বুক যাতে খালি না হয়। কারণ আমি তো আমার বাচ্চাটা নিয়ে আমি ওইখান থেকে যাই, প্রতিদিনই যাই। আজকে আমার বোন অসুস্থ, আমি রিপোর্ট আনবো, টেস্ট করেছি, এর জন্য আমি আমার বাচ্চা নিয়ে জানি। আজকে এই দুর্ঘটনা ঘটাতে আজকে যে হাজার হাজার আপনার মনে করেন সরকারি স্কুলের বাচ্চা ছিল, যদি ওই বাচ্চাদের উপরে পড়ে তাহলে আজকে কী হইতো বলেন? এটা তাহলে আজকে কী হইতো? এটা ওনাদের তো দেখা উচিত ছিল। একটা দেওয়াল কয় লাখ টাকা, আজকে কয় লাখ টাকা একটা দেওয়াল করতে লাগে, যে সামান্য একটা দেওয়ালের জন্য আজকে হাজার হাজার প্রাণ চলে যেত। আজকে আমার বোন একলা গেছে, আজকে আরও হাজার হাজার মার্কুল খালি হইতো না? তাহলে ওইখানে একটা সরকারি স্কুল আছে, যখন তারা তখন জানে যে ওই পাশে একটা সরকারি স্কুল, ছোটো ছোটো বাচ্চা, একটা বাচ্চার কত বয়স, একটা শিশু তো পরে 1-এ পড়ে, একটা বাচ্চা 4-5 বছর বয়স, 5 বছর বয়সে ধরেন 5 বছরের বাচ্চাও আছে। যদি ওই বাচ্চাদের উপরে পড়ে তাহলে আজকে কী হইতো? তখন কি স্কুল পক্ষ দিত না সরকার দিত? কি করতো? কিছু করতো। আমরা যদি সরকার এসে থাকি, সরকার দেবে, সরকার আমাকে কী দিব? হ্যাঁ তো আমি থেকে নেয় সারা বছর, হ্যাঁ তো এই জায়গায় ট্যাক্স দেয়, ওই জায়গায় ট্যাক্স দেয়, আগদের ট্যাক্স দেয়, মুদ্দের ট্যাক্স দেয়, সব জায়গায় ট্যাক্স, সব জায়গায় দেয় সরকারে দিই। সরকার আমাকে কী দিব? কি দিবে সরকার? কিছুই দিব না। হ্যাঁ আমাদের হাত পাতে যে আমি ভিক্ষা চাই তোমাদের কাছে, দাও। ওই ভিক্ষা দিই সরকারে, আমরা ভিক্ষা দিই। তা বলতো যে আমরা ভিক্ষা দাও, আমরা দেওয়ালটা করবো, তাও দিতাম। তারপর আজকে আমাদের জানটা আমাদের কাছে থাকতো, আমরা তাও ভিক্ষা দিতাম করে। লক্ষ লক্ষ মানুষ ট্যাক্স দিতেছি না আমরা। 1 কেজি আলু ছিল 20 টাকা কেজি, আলু 30 টাকা 60 টাকা কেজি, 120 টাকার যখন তরকারি নেই, খাইতেছি না। তাই এরকম ভিক্ষা চাইতো আমার কাছে, আমরা দিতাম। আমরা পাবলিক আমরা দিব সরকারের আর কাছে আমরা কিছুই চাই না সরকারের কাছে, কিছুই চাই না। সরকারের কোন যে আমাকে ভিক্ষা চাইতে, যে আমরা ভিক্ষা দেবো তা করে যে নেন, আমরা কোন জায়গায় কোন কাজ লাগবে তো কোনো মার বুক যাতে খালি না হয়। কারণ মার বুক যদি খালি না হয়, এখন যে জায়গা লাগবে এর থেকে টাকা চোখ আমার কাছে, আমরা সহযোগিতা করবো তাদেরকে। আমরা না করলে সরকারের পকেটে টাকা করবো, আপনার টাকা আমার টাকা সবার টাকা দিয়ে সরকারে করবো। তারা দেখুক যে কোন জায়গায় কোন গ্যাফালিটি আছে, আমরা দেখি। তাদের এই গাফিলতার কারণে মনে করেন যে একটা 20 জন একটা মানুষের উপরে দেওয়াল পড়া মানে অনেক কিছু। মানুষ তো ছিল 50-60 জনের উপরে, আর সবাই তো গরিব মানুষ, চালের জন্য দাঁড়ায় আছে। আর পথচারী রোডের সামনে যদি একটা সামান্য কলেজের একটা দেওয়াল যদি এসব যদি অপরিচিতভাবে যদি থাকে, তাই এটা তো খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার বোনটা মারা গেল, এটি কিন্তু খুব খারাপ বিষয়। তো ভাই দিশার অবস্থা কি বলবো, আমি নিজে ওখানে বুঝতে পারতেছি না। বুঝছেন, আমি শুনেছি সেখানে অনেক মানুষে বলছে যে দেওয়াল এটা বাঁকা ছিল, এই দেখেন আরো 2-3 দিন টানা বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির কারণে দেওয়াল আরো ভার হয়ে ছিল। আর দেওয়াল তো এটা বিশাল বড়, আমার মতন 2টা মানুষের সমান একটা দেওয়াল। তো পুরো 20টা মানুষের উপরে একটা দেওয়াল পড়া মানে অনেক কিছু ভাই। আমার বোন তো স্পট মারা গেছে, তো আরো যে মানুষগুলো তাকেও খুব বেহাল দশা। আরো একটা মানুষ আইসিইউতে ভর্তি আছে, ঢাকা মেডিকেলও একজন মারা গেছে। তো তাহলে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, এটা খুব খুব গাফিলতি। আর তাদের বোঝা দরকার ছিল সেখানে একটা জেনারেল স্কুল আছে, 10টা বাজে 12টা বাজে সব 6 বছরের 7 বছরের স্কুলের ছাত্রগুলো এখানে